আপনি কি প্রায়ই মাথা ব্যথায় ভোগেন? আলো, শব্দ সহ্য করতে কষ্ট হয়? বমি ভাব বা চোখের একপাশে নির্দিষ্ট কিছু সময় ধরে একনাগাড়ে বা কিছুক্ষণ পর পর স্পন্দনশীল বা রিদমিক এক ধরনের ব্যথার অনুভূতি হয়? তাহলে আপনি হয়তো মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। কিন্তু মাথা ব্যথা মানেই কি মাইগ্রেন? মাথা ব্যথা এমন একটি সমস্যা যা আমাদের জীবনকে দুঃসহ করে তোলে। তবে মাইগ্রেন শুধুমাত্র মাথা ব্যথা নয়, এটি একটি জটিল শারীরিক অবস্থা যা সময় মতো সঠিক পদক্ষেপ না নিলে আরো গুরুতর হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসেন। আজকের ভিডিওতে আমরা জানব মাইগ্রেন কি, এটি হওয়ার পেছনে কারণ ও লক্ষণগুলো কি কি, আর কিভাবে বুঝবেন এটা সাধারণ মাথা ব্যথা নাকি মাইগ্রেন। মাইগ্রেন হলো এক ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যার মূল উপসর্গ হলো মাথার একপাশে তীব্র স্পন্দনশীল ব্যথা যা একটি নির্দিষ্ট রিদম মেনটেন করে অনবরত হয়েই যাচ্ছে বলে মনে হতে থাকে। অর্থাৎ মাথার একপাশে থ্রোবিং বা তালে তালে ওঠা এক ধরনের তীব্র ব্যথা, যেটা মাইগ্রেনের সবচেয়ে সাধারণ উপসর্গ। এই ব্যথার ফলে অনেক সময় চোখের আশেপাশের জায়গাগুলোতে এক প্রকার টান অনুভূত হয়। সেই সঙ্গে মাথার মধ্যে প্যালপিটেশন বা চাপ চাপ একটা অনুভূতি হতে পারে, যেটা অনেক সময় অসহ্য হয়ে ওঠে। এই অনুভূতিটি আসলে এমন যে মনে হয় এই বুঝি আপনার মাথা ফেটে গেল বা চোখের আশেপাশের রগগুলো ছিঁড়ে গেল। এই ব্যথা সাধারণত 4 থেকে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে, কিন্তু শুধু মাথা ব্যথা নয়, অনেক সময় এই ব্যথার সঙ্গে সঙ্গে আলো বা শব্দের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা দেখা যায়। এমনকি হালকা গন্ধ কিংবা নাড়াচাড়ায়ও এটি বেড়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে চোখে বা মাথার আশেপাশে অস্বস্তিকর চাপ বা টান অনুভূত হয়। আবার কারো কারো বমি বা বমি বমি ভাব দেখা দিতে পারে। কখনো কখনো চোখে ঝাপসা দেখা বা শারীরিক দুর্বলতাও লক্ষ্য করা যায়। এই লক্ষণগুলো একত্রে মাইগ্রেনকে একটি জটিল ও অস্বস্তিকর অভিজ্ঞতায় পরিণত করে, যার ক্ষেত্রে দ্রুত সঠিক চিকিৎসা নেওয়া খুবই জরুরি। আমরা সবাই কোনো না কোনো সময় সাধারণ মাথা ব্যথায় ভুগেছি, যেমন দুশ্চিন্তা, কম ঘুম বা হঠাৎ ঠান্ডা লাগলে মাথা ধরতে পারে। এই ধরনের ব্যথা সাধারণত হালকা থেকে মাঝারি মাত্রার হয় এবং বিশ্রাম, পানি পান বা ঘুমের মাধ্যমে সহজেই কমে যায়। কিন্তু মাইগ্রেন নিয়মিত হয়, ধীরে ধীরে শুরু হয় এবং একটানা অনেকক্ষণ থাকে। এছাড়া মাইগ্রেনের সাথে থাকে আরো কিছু পূর্ব লক্ষণ, যেগুলোকে বলা হয় অরা। যেমন চোখের সামনে ঝিলমিল দেখা, শরীর অসাড় হয়ে আসা, কথা বলতে কষ্ট হওয়া। এই লক্ষণগুলো সাধারণ মাথা ব্যথায় দেখা যায় না। মাইগ্রেন কিন্তু এমনি এমনি আসে না, ওরও বেশ কিছু পছন্দ অপছন্দ আছে। যেমন মহিলাদের শরীরের হরমোনে যদি সামান্য ওঠানামা হয়, মাসিক চক্রে একটু এদিক ওদিক হয়, তখন মাইগ্রেন বলে এই তো সময় হয়ে গেছে, একটু দেখা দিয়ে আসি। তারপর আসে মানসিক চাপ, অফিসের ডেডলাইন, বাসার দায়িত্ব, সোশ্যাল মিডিয়ায় কার কি হচ্ছে সবকিছুর চাপ যখন মাথার ওপর, তখন মাইগ্রেন চুপচাপ এসে বসে পড়ে মাথার মুকুটে। আর খাবারের কথা বললে তো মাইগ্রেনের পছন্দের তালিকায় চকলেট, ক্যাফিন আর একটু মদও আছে। ভাবছেন এগুলো সে ভালোবাসে? না, এগুলো দেখলেই সে রাগে কাঁপে। আর সুযোগ পেলেই মাথা ব্যথা উপহার দিয়ে যায়। ঘুমের ব্যাপারটা তো একেবারে স্পর্শকাতর। কম ঘুম, সে তো মাইগ্রেনের দাওয়াত। আর বেশি ঘুম, ওটাও নাকি ওর অপছন্দ। একটু ঠিকঠাক মতো ঘুমাতে গিয়ে তোমার খুব সমস্যা, এমন ভাব করে হাজির হয় মাথার ভেতর। সবশেষে আবহাওয়ার পরিবর্তন ঘটলে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে কিংবা বৃষ্টি পড়লে মাইগ্রেনেরও হয়ে যায় মুড সুইং। সোজা কথা, মাইগ্রেন বেশ সেনসিটিভ স্বভাবের। একটু এদিক ওদিক হলেই সে এসে জানিয়ে দেয়, আমি আছি তোমার পাশে, তোমারই বন্ধু হয়ে। এবার একটু মাইগ্রেন নিয়ে কিছু গবেষণালব্ধ ফলাফল দেখা যাক। 2023 সালে প্রকাশিত গ্লোবাল এপিডেমিওলজি শীর্ষকে একটি গবেষণায় জানা গেছে মাইগ্রেন 200-রও বেশি স্বীকৃত মাথা ব্যথাজনিত রোগের মধ্যে অন্যতম, কারণ এটি বৈশ্বিক জনস্বাস্থ্যের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। বর্তমানে মাইগ্রেনের বৈশ্বিক প্রাদুর্ভাবের সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান হলো 14 থেকে 15% এবং এটি বৈশ্বিক অসুস্থতার 4.9%-র জন্য দায়ী। ভাবুন তো, কেন কিছু মানুষ বারবার মাইগ্রেনে ভোগেন আর কেউ কেউ আবার একেবারেই না? আসলে মাইগ্রেনের ঝুঁকিতে পড়ে কিছু নির্দিষ্ট গ্রুপের মানুষ, আর তার পেছনে থাকে নানা কারণ, বিশেষ করে 20 থেকে 50 বছর বয়সী নারীরা, কারণ এই সময়টায় শরীরের নানা হরমোনাল পরিবর্তন হয়, যেমন গর্ভাবস্থা, মাসিক চক্র কিংবা মেনোপজ, এসবই মাইগ্রেনের ট্রিগার করতে পারে। আর যদি বংশের মাইগ্রেনের ইতিহাস থাকে, তাহলে তো রিস্ক এমনিতেই বেড়ে যায়। তারপর আসে স্ট্রেস বা মানসিক চাপ। আমরা অনেকেই প্রতিদিন নানা দুশ্চিন্তায় থাকি, এটাই কিন্তু মাইগ্রেনের একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। ঘুমের অভ্যাসও খুব গুরুত্বপূর্ণ। ঘুম কম হলেও সমস্যা, আবার বেশি হলেও সমস্যা। একইভাবে খাবার দাবারের দিকেও নজর দেওয়া দরকার।
চকলেট, ক্যাফেইন, অ্যালকোহল, অতিরিক্ত চিনি এসব খাবার মাইগ্রেনের কারণ হতে পারে। আর হ্যাঁ, অনেকে পানি কম খান, তাতেও কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। মারাত্মক একটা বিষয় হলো দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা প্রতিনিয়ত কিংবা অনবরত স্ক্রিনের দিকে চোখ রাখাও এই ব্যথার অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ। কম্পিউটার, মোবাইল, ট্যাব ইত্যাদি দীর্ঘক্ষণ ব্যবহার করলে চোখের উপর চাপ পড়ে, আর সেই চাপ থেকে শুরু হয় মাথা ব্যথা। তাই এইসব বিষয়ে একটু খেয়াল রাখা যদি সম্ভব হয় তাহলে অনেকটাই ঝুঁকি কমিয়ে নিয়ে আসা সম্ভব। তো এখন আপনি বুঝতেই পারছেন প্রতিবারের মাথা ব্যথা মানেই মাইগ্রেন নয়। তবে কিছু লক্ষণ একসাথে দেখা দিলে অবশ্যই সতর্ক হওয়া উচিত। পরবর্তী ভিডিওতে আমরা জানবো মাইগ্রেনের প্রতিরোধের উপায়, খাদ্য ও ঘুমের ভূমিকা এবং এ সমস্যায় কখন ডাক্তার দেখানো দরকার। আপনি যদি মাইগ্রেনে ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে পরের পর্বটি একদম মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।